প্রতি বর্ষায় নদীর গর্জনে কাঁপে উপকূলীয় জেলা বরগুনা। সব হারানোর আতঙ্ক জেঁকে বসেছে এই জনপদে। পায়রা, বিষখালী ও বলেশ্বর নদীর তীব্র ভাঙনে ঝুঁকিতে পড়েছে ৭২ কিলোমিটার বেড়িবাঁধের অন্তত ২২টি পয়েন্ট। ভাঙন, জলোচ্ছ্বাস আর লোনা পানির হুমকিতে অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে লাখো মানুষ। বরগুনা থেকে রাসেল মাহমুদের তথ্য ও ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। রিমঝিম বর্ষা মানেই প্রেম, সাহিত্য আর স্মৃতিকথা। তবে উপকূলের মানুষের কাছে বর্ষা মানেই সব হারানোর আতঙ্ক। বর্ষায় উত্তাল নদীর গর্জনে কেঁপে ওঠে জনপদ, ভাঙতে থাকে বেড়িবাঁধ, আর নদীগর্ভে বিলীন হয় ঘরবাড়ি, ফসলি জমি ও মানুষের দীর্ঘ বছরের লালিত স্বপ্ন। বরগুনার তেঁতুলবাড়িয়া গ্রামের মোহাম্মদ পনু হাওলাদারের জীবন যেন সেই প্রতিচ্ছবি। নদীর গর্জন শুনলেই ফিরে আসে ২০০৭ সালের এক রাতে পরিবারের ১০ সদস্যকে হারানোর বিভীষিকাময় স্মৃতি। আমার পোলা এটা পুরো গ্রাম পুরো গ্রাম বাসে গেছে তেঁতুলবাড়িতে, সেই জায়গায় দিয়ে আল্লাহ বাঁচাই করে আনছে, আর ১০ জন বাড়ি বই মারা গেছে। এই যে জিওবাগ দেয়, জিওবাগে কিছু কামায় না, সরকারের টাকা যায়। শুধু তেঁতুলবাড়িয়াই নয়, এই সংকট পুরো উপকূল জুড়ে। চরম ঝুঁকিতে কালমেঘা, পালের বালিয়াতলি, নলবুনিয়া, জোয়ালভাঙা, পদ্মা, রুহিতা, বামনা, রামনা, কালিকাবাড়ি সহ জেলার ৭২ কিলোমিটার বেড়িবাঁধের অন্তত ২২টি পয়েন্ট। শত শত একর জমি ছিল, সেই জমিগুলা নদীতে বিলীন হয়ে গেছে। বন্যার সিগন্যাল হয় তখন আমরা খুব আতঙ্কের মধ্যে থাকি। আমাকে এই যে পূর্ণাঙ্গ ব্লক যায়, তাহলে আমরা যদি একটু থাকতে পারি। তবে ক্ষতিগ্রস্ত বাঁধ সংস্কারে বরাদ্দ পাওয়ার দিকে তাকিয়ে পানি উন্নয়ন বোর্ড ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। আমরা সার্বক্ষণিক নজরদারিতে রাখছি যাতে কোনোভাবেই এটা ভেঙে পানি লোকালয়ে প্রবেশ না করে। বরগুনা জেলায় মোট ৮০৫ কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। এর মধ্যে ২২টি পয়েন্টে অন্তত ৭২ কিলোমিটার বাঁধ এখন ঝুঁকিপূর্ণ, আর ৬টি পয়েন্টে প্রায় ১৩ কিলোমিটার ক্ষতিগ্রস্ত বাঁধে চলছে সংস্কার কাজ। তবে জলবায়ুর বৈরী আচরণের বিপরীতে উপকূলীয় জনপদ রক্ষায় টেকসই বেড়িবাঁধকেই ঢাল হিসেবে প্রাধান্য দিচ্ছেন বিশ্লেষকরা। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই।